চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বন অধিদপ্তরের রাজস্ব খাতে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটা দুইটা পদ না, বিশাল বড় ৩০০+ ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা জানিয়ে দেব, কি পদ রয়েছে এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়ম এবং কি বিষয়ে পড়াশোনা করবেন, সকল বিষয় বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ইনশাল্লাহ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করে দেই। আপনারা দেখতে পাচ্ছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়ত্তাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ফরেস্টার পদে শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যারা বাংলাদেশে যারা স্থায়ী নাগরিক যারা আছেন, সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে বাংলাদেশের যে স্থায়ী নাগরিক আছেন, তার মানে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ রয়েছে। তাই এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আমরা চলে যাই নিয়োগে। তার আগে বলে যাই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম হলো ফরেস্টার পদ। শূন্য পদের সংখ্যা হলো একটা দুইটা পদ না, ৩৮২ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩৮২ শূন্য পদ। গ্রেড হলো আপনার ১৫তম গ্রেড, ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা বেচিক। ২৩,৪০০ ১৫তম গ্রেডের পদ। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখানে আবেদন করতে যারা করবেন তাদের চাকরি হলে ১৫তম গ্রেডে আপনারা বেতন পাবেন। এখানে আবেদন করতে যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি যে ডিপ্লোমা রয়েছে সেটা প্রয়োজন হবে। উচ্চতা ১৬৩ সেন্টিমিটার, বুকের মাপ ৭৬ সেন্টিমিটার, এটা আপনাদের প্রয়োজন হবে। আমি একটু বলে দেই, যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায়, সরকারি চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে। চলমান সার্কুলার গুলোতে যদি আপনারা আবেদন করতে চান, অনেক নিয়োগ রয়েছে। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। চলমান সার্কুলার গুলা যেগুলা রয়েছে সেগুলাই কিন্তু ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত স্বল্প খরচে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখানে 18 থেকে 32 বছর বয়স যাদের রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? 18 থেকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করতে পারেন। 18 থেকে 32 বছর বয়স যাদের রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন, বাইরের কেউ আবেদন করতে পারবেন না। যাদের 18 বছর নিচে তারা তো পারবেনই না, এবং 32 বছর উপরে তারাও না। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে সরকারি আধা সরকারি আবেদনের নিয়ম, এই সেই কাহিনী সবকিছু কিন্তু লিখে দিয়েছে। আবেদনকারী এখানে বলছে নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ কোঠা পদ্ধতি যেটা সেটা করবে। বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিল ২ এর লিখিত, মৌখিক এবং এখানে বলছে যে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা ১৫তম গ্রেডের চাকরি। এখানে এখন আবেদন করতে হবে ভাই সম্পূর্ণভাবে ডাকযোগে। দরখাস্ত নিয়ম হলো সম্পূর্ণভাবে ডাকযোগে। এখানে আবেদন একদম, এখানে আবেদন করতে হবে। প্রথমত আপনাদের বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে একটা পেজ ডাউনলোড করতে হবে, আবেদন কপি। এটা পূরণ করে ঠিকানা, এই যে তাদের ঠিকানা রয়েছে এখানে একটু দেখেন, যে আবেদনপত্র যথাযথ পূরণ করে প্রধান বন সংরক্ষণ বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ এর ঠিকানায় ১০/৬/২০২৬ তারিখ অফিস চলাকালীন সময় ডাকযোগে পৌঁছাতে হবে, অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকা ২য় তলায় লেভেল 1 এ সংরক্ষিত বক্সে এবং সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময় পার হওয়ার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তার মানে বিষয়টা আপনারা বুঝছেন যে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের সরাসরি আবেদন করতে পারবেন এবং ডাকযোগে আবেদন করতে পারবেন, কিন্তু বিষয়টা হলো হাতে লেখে, এটা অনলাইনে কোনো আবেদন করতে পারবেন না। এখানে আবেদনের বিভিন্ন নিয়ম কানুন সবকিছু দেওয়া রয়েছে। আপনারা এখানে আবেদন করতে আপনাদের খরচ হবে ১০০ টাকা, কিন্তু এখানে কিন্তু এই যে তাদের যে রয়েছে সেখান থেকে ব্যাংকের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু চালান করতে হবে। এখানে কিন্তু বলে দিচ্ছে যে পরীক্ষার্থী পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা
প্রধান যে বন সংরক্ষণ কার্যালয়, বন অধিদপ্তরের অনুকূলে প্রতিষ্ঠান নাম্বার এত নাম্বার, অর্থনৈতিক কোড এত, এইসব এগুলো চালানের মাধ্যমে কিন্তু পরিশোধ করতে হবে টাকাটা। এখানে বলে দিয়েছে প্রার্থী আবেদনপত্রে যোগদানের ঠিকানা 4/10 সাইজে একটি ফেরত খাম এবং 15 টাকা ডাকটিকিট সংযুক্ত করতে হবে। ডাকটিকিট গুলো আপনারা কিন্তু অবশ্যই ডাকটিকিট গুলো কিন্তু ইতে পাবেন। আবার বলতেছি, ডাক টিকিট গুলা কিন্তু অবশ্যই ওই পোস্ট অফিসে পাবেন, সেখান থেকে আপনারা কিন্তু অবশ্যই এটা সংগ্রহ করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আবেদন করতে চান এইভাবে আবেদন করতে হবে। চলমান অনেক নিয়োগ আসবে সামনে, তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।